split method. split method কি, বাইরে কিভাবে কাজ করে? সিম্পল, স্প্লিট মেথড কোনো একটা প্যাটার্নকে কেন্দ্র করে সে ডিভাইডেড করবে এবং লিস্ট অফ সাবস্ট্রিং করবে এবং এই প্যাটার্নটা রিটার্ন করবে অ্যারে আকারে। একটা স্ট্রিং সেটা কোনো একটা প্যাটার্নকে ডিভাইড করবে এবং সেটা রিটার্ন করবে অ্যারে আকারে। এটাই হচ্ছে স্প্লিট মেথডের মেন কনসেপ্ট। স্প্লিট মেথড এর সিনট্যাক্সটা এই ধরনের হয়ে থাকে যে String.prototype.split। সো আমি স্প্লিট মেথডটা SPLIT স্প্লিট, সো এই ধরনের একটা মেথড লেখা যায় SPLIT স্প্লিট। এখানে কোনো একটা প্যারামিটার পাস করা যায়। সো আমি দিলাম নাম সেপারেটর। আর একটা করা যায় স্প্লিট মেথডের আর একটা প্যারামিটার পাস করা যায়, সেটা হচ্ছে সেপারেটর অ্যান্ড লিমিট। স্প্লিট মেথডের সেপারেটর এবং লিমিট এটা অপশনাল, দিলে হয় না দিলে হয়। সো প্রয়োজনের ক্ষেত্রে আমরা দেব, প্রয়োজন না হলে দেব না। তো চলুন এই স্প্লিট মেথডের কিছু এক্সাম্পল দেখা যাক। সো আমি সিনট্যাক্সটা মনে রাখার সুবিধার্থে আমি উপরে কমেন্ট করে রেখে দিলাম। একটা সিম্পল একটা এক্সাম্পল দেখা যাক। ধরেন একটা মেসেজ কনস্ট্যান্ট, আমি একটা মেসেজ দিচ্ছি, আই লাভ Codelys ইউটিউব চ্যানেল। জাস্ট এটা একটা মেথড। এই মেথডটাকে আমি স্প্লিট করব। সো যদি আমি স্প্লিট করি তাহলে কিভাবে করতে পারি? কনস্ট্যান্ট এস মেসেজ দিলাম SPLIT স্প্লিট, আমি মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং মেসেজ নামে যে আমাদের স্ট্রিংটা ছিল ডট স্প্লিট। জাস্ট সিম্পল এটা দেখেন। এখন যদি আমি কনসোল করি স্প্লিট মেথড মেসেজ, নোট ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স। এই মেসেজটা অরিজিনাল মেসেজটা রিটার্ন করছে, বাট এখানে আছে স্ট্রিং আকার। এখানে দেখেন এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এটা একটা রিটার্ন করলো কি অ্যারে আকারে। এখন আমি চাচ্ছি এই প্রত্যেকটা অ্যারের ভিতরে আমার স্পেস আছে, এই স্পেসটাকে আমি ধরুন স্পেসটা সে রিমুভ করবে, করে একটা একটা করে ডিভাইডেড করবে। দেখুন এখন দেখেন যে যে জায়গাগুলোতে স্পেস ছিল সেই সেই জায়গাগুলোতে সে আলাদাভাবে স্ট্রিংটাকে ডিভাইডেড করে ফেলেছে। যেমন আই স্পেস লাভ, তো স্পেসের আগে তো আই স্ট্রিং নিয়েছে রিটার্ন আকারে, আবার লাভটাকে নিয়েছে, তারপর যেখানে স্পেস আছে কমা নিয়েছে। জাস্ট এইভাবে আমাদের স্প্লিটটা কাজ করে থাকে। সো আমাদের এই জায়গা এই অপশনে আমরা যা দেবো, যদি আমি কিছু না দিই, ধরুন আমি কিছু দিলাম না, ধরুন এমটি দিয়েছি, কিছু তো আমার না, ধরুন এমটি, এই মুহূর্তে রেজাল্ট কী আসা উচিত? সো এই মুহূর্তে আমার কোনো স্পেস নাই, সো সে কিন্তু প্রত্যেকটাকে আমাদের আলাদা করে ভাগ করে দেবে। দেখেন প্রত্যেকটাকে সে ভাগ করে দিয়েছে।
সে যখনই পেয়েছে স্পেস ছাড়া তখনই সে ভাগ করে দিচ্ছে এবং স্পেসটাকে আলাদা একটা দিচ্ছে। দেখেন আই স্পেস লাভ, তারপরে কমা দিয়ে আবার দেখেন আই, এইভাবে প্রত্যেকটা ভাগ করেছে। সো আমরা এই স্ট্রিং থেকে ক্যারেক্টারও কিন্তু আমরা কনভার্ট করতে পারছি এবং এটা ইন্ডেক্স 0, 1, 2, 3 এভাবে যাচ্ছে। আমরা স্প্লিট মেথডের এক্সাম্পলটা বুঝলাম এবং এবার আমরা বোঝার চেষ্টা করব যে এই স্প্লিট মেথডের কোনো একটা প্যাটার্ন ধরে রিমুভিং স্পেসটাকে কীভাবে রিমুভ করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। যেমন ধরুন আমি এখানে কিছু সেমিকোলন দিলাম, আমাদের অনেক সেন্টেন্সের ক্ষেত্রে এ ধরনের থাকে। আমি এক্সাম্পলের জন্য জাস্ট এটা মানানসই না হলেও জাস্ট বোঝার জন্য আর কি। এবং এটার ধরুন এটা মেসেজ করতেছে, আমি আগে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন যদি নট ইন্ডেক্স অরিজিনাল যা আছে তাই আমি এখানে স্প্লিট করে নিই, জাস্ট একটা মেসেজ কী ছিল সেটা প্রিন্ট করলাম। আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরুন আর নিয়ে আমি দিচ্ছি কি একটা প্যাটার্ন লিখলাম। এখন কনস্ট্যান্ট কি দিলাম, স্প্লিট মেসেজ, আমি একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমার মেসেজ যে জিনিস মেসেজ আছে মেসেজটাকে ডট স্প্লিট এবং এই স্প্লিটের ভিতরে আমি প্যারামিটার পাস করলাম আর সেপারেটর ডট পাস করতেছি। এবার যদি আমি কনসোল করি স্প্লিট মেসেজ, তাহলে আমাদের কি দেখাবে? দেখেন যে যে জায়গাগুলোতে আই লাভ সেমিকলন, তারপরে ছিল কোডলিস, ইউটিউব সেমিকলন, চ্যানেল আলাদা। সো যে যে জায়গাগুলোতে আমাদের সেমিকলন ছিল সেই জায়গাটা কি করছে, সে ডিভাইডেড করেছে এবং অ্যারে আকারে রিটার্ন করেছে। এখন এটার একটা লিমিটেশন একটা দেখাবো আমি। জাস্ট যদি এটা 3টা দেখাচ্ছে, আমি এখানে সুন্দর করে লিমিটেশন 1 এখানে কোনো লিমিটেশন ছিল না। সো যতগুলো স্পেস সেমিকলন পেয়েছে সেগুলো ডিভাইডেড করেছে, অ্যারে আকারে রিটার্ন করছে। বাট এখানে আমি দিয়েছি যে ঠিক আছে সে অ্যারে আকারে ফিল্টার করলো, কিন্তু আমি ইন্ডেক্স 1টা শুধু চাই। সো একটাই লিমিটেশন থাকবে আমার। সো প্রথম কার্ডটাই আমাকে পেয়েছে। সো লিমিটেশন কি 1, দ্যাটস ওয়াই আমাদের এখানে রিটার্ন 1 দিয়েছে। তো এই ছিল স্প্লিট মেথডের মেন বেসিক কনসেপ্ট এবং আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এই বিষয়ে আরও কনসেপ্ট ক্লিয়ার করবেন।
ক্লিয়ার হবে। প্রথমত চেষ্টা করেন কোডগুলো দেখে দেখে রান করার এবং বারবার এটা মানে প্র্যাকটিস করেন। দেখলে বোঝা যায় খুব সহজে, বাট করতে গেলে এটা মাথা থেকে আসে না। এটার প্রবলেম আপনার না, ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে। তার রিজন হচ্ছে এই প্রবলেমটা সলভ করার একমাত্র ওয়ে হচ্ছে যে আপনাকে কোড প্র্যাকটিস করতে হবে। হোক সিম্পল বা হোক আপনার কাছে সহজ, কিন্তু আপনি বারবার প্র্যাকটিস করেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।